হ্যালো বন্ধুরা, চলে এসেছি সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ আমরা কিন্তু দার্জিলিং যাওয়ার আগে বাতাসিয়ান লুপে এই হোমস্টেটা নিয়ে নিয়েছি। এটা দেখতে হোমস্টে হলেও কিন্তু এটা হোমস্টে না, এটা অনেকটা হোটেলেরই মতো। আর বাইরের ভিউটা দেখতে পাচ্ছ কিন্তু অসাধারণ ছিল। আর তোমাদেরকে এরপরে কিন্তু আমি দেখিয়ে দেবো যে এই বাইরে দেখো, এটা কিন্তু আমাদের মানে 4 নম্বর ফ্লোরে ছিল আমাদের রুমটা। আর এটা হচ্ছে আমাদের রুম, পুরো রুমটাই ছিল পাইন কাঠের, পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর হচ্ছে যে দেখতেই পাচ্ছ রুমে কিন্তু এটা হচ্ছে মানে ডবল যেটা হয় না বেড, সেটা। আর এখানে র্যাক ছিল জুতো ফুতো হয়তো ব্যাগ ফ্যাগ রাখার জন্য, আর একটা আলমারিও ছিল। আর তার সাথে ছিল এই বাথরুমটা, আর বাথরুমটাও অনেক পরিষ্কার পরিচ্ছন্নই ছিল। আর রাতের কিন্তু আমরা ডিনারে নিয়ে নিয়েছিলাম হচ্ছে রুটি আর হচ্ছে চিকেন কড়াই, যদিও ওটা চিকেন কড়াই দেয়নি। আর শর্টসে তো তোমাদেরকে বলেছি এখানে ম্যানেজারের বিহেভিয়ার একদমই ভালো না, তো আমি কোনো নামও বলছি না, কিছু সাজেস্টও করছি না, কারণ এখানে যাওয়া তোমাদের জন্য বেকার। আর সকালবেলা ব্রেকফাস্টটা ওদের থেকেই দেওয়ার কথা ছিল, সেখানেও খাবারটা খুব একটা ভালো ছিল না। কিন্তু এখান থেকে সকালবেলা কাঞ্চনজঙ্ঘার ভিউটা আমরা দেখতে পাই, যেটা কিন্তু মানুষ টাইগার হিলে গিয়ে দেখতে পায়। আমরা কিন্তু সকালবেলায় 9:30টার সময় সেটা দেখতে পেয়েছিলাম। আর এখান থেকে তারপরে প্রচণ্ড জ্যাম লেগেছে, দেখতে পাচ্ছ গাড়িগুলো আমার পিছনে সব দাঁড়িয়ে আছে, যে কারণে কিন্তু আমরা বাতাসিয়ান লুপে গেছিলাম হেঁটে হেঁটে। মানে ওখান থেকে প্রায় 10-15 মিনিটের কাছাকাছি আমরা হেঁটে যাই। আর এটা একটা পার্কের মতো, এখান দিয়ে দেখছিলাম যে ওই ট্রেনটা যেটা ঘুম স্টেশনে থাকে ওই রকমই সেম দেখতে ট্রেনটা যাচ্ছে। আর সবাই চেপেছে। আর এখানে একটা দার্জিলিং, আই লাভ দার্জিলিং ছিল, সেটাও সুন্দর ছিল, কিন্তু সবাই ওখানে ছবি তোলার কারণে ছবি আসেনি আমাদের। আর তারপর ওখান থেকে আমরা চলে যাই জুতে। আর জুতে যাওয়ার পরে আমরা কি দেখতে পাই, এই দেখো রেড পান্ডা দেখতে পেয়েছি। আর ও কিন্তু অনেক বেরিয়ে আসছিল। আর আমাদের লাকটা কিন্তু সেদিন অনেক ভালো ছিল এই কারণেই বললাম, কারণ আমরা যখন যাওয়ার সময় ভাল্লুকটাকে দেখি, আসার সময় কিন্তু অনেক উপরে উঠে গেছিলো। আর এই কুঁড়ে ভাল্লুকটা পুরো কিউট ছিল, আর দেখতেও অনেক মিষ্টি, পুরো আমার মতো। আর তারপরে এই বাঘটা দেখি বারে হাঁটছে, একবার এদিক যাচ্ছে একবার ওদিক যাচ্ছে, সেম আমরা যখন ফিরছিলাম বাঘটাও কিন্তু আর ছিল না। আর এটার নামটা না আমি ভুলে গেছি। আর কিন্তু এটাও হঠাৎ করেই বেরিয়ে আসে, তোমরা দেখলে। আর তারপর বাইরে গিয়ে ওখানটা চাট খেয়ে নিয়েছিলাম। চাটটার দাম দেখতে পাচ্ছ, সেটা বানাচ্ছে, এটার দাম নিয়ে নিয়েছিল 40 টাকা। আর মোমোটাও সেম ছিল, যদিও মোমোটা ভেজ মোমো ছিল, কিন্তু অনেক কটা দিয়েছিল সেই তুলনায়। তারপরে ওখান থেকে আমরা চলে যাই চক মার্কেটে। আর চক মার্কেটে যাওয়ার পরে আমি আগের দিনে দেখিয়েছি তোমাদেরকে যে মায়ের জন্য ওখান থেকে একটা হার কিনি, যেই হারটা কিন্তু ওদের স্পেশালি ওখানের মানুষজনেরা পরে। আর জাস্ট অসাধারণ লাগছিল আমাদের, কারণ ওখানের কিছু জিনিস তো আনতেই হবে, ধরো না কেমন একটা লাগে না। আর চক মার্কেটে কিন্তু জিনিসপত্রের দাম মেলের থেকে কম, আর অনেক কিছু রয়েছে জিনিস মানুষ কিনছে। আর কম দাম একেবারেই বলবো না যে কম দাম, বাট ওই তুলনায় কম দাম। ওখান থেকে কিন্তু তারপর আমরা আবার হেঁটে হেঁটে মেলে আসি। আর তারপরে এখানে কিন্তু চিকেনের সেই লেগ পিসগুলো আর হচ্ছে যে পকোড়া টাইপের বিক্রি হচ্ছিলো, তো ওগুলো দেখে আমরা লোভ সামলাতে পারিনি। তো ওই চিকেন ললিপপের মতো যেগুলো ছিল ওগুলোই আমরা নিয়ে নিই, যদিও আমাদেরকে সবাই বলেছিল চিকেন ওখানে ঠিকঠাক হয় না, ওখানে পর্ক মিক্স থাকে। তো তারপরেও আমরা এগুলো দেখে চিকেনই মনে হচ্ছিলো, তাই জন্য খেয়ে নিই। আর তারপরে আমরা গ্লেনেরিসের সামনে চলে যাই। দেখতেই পাচ্ছ পুরো লাইন দিয়ে লোকে দাঁড়িয়ে আছে, কারণ ওখানে ছবি না তুললে তো দার্জিলিংয়ে যাওয়া বেকার হবে। আর সেদিন আমরা চলে আসি, আর পরের দিন সকালে আমাদেরকে কিন্তু ব্রেকফাস্টে দেয় এই ম্যাগি। আর এই ম্যাগি খাওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে যাই একটা অসাধারণ সুন্দর জায়গার উদ্দেশ্যে। যে জায়গাটার দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, সেটা হয়তো একটা অফবিট প্লেস, আর অনেকে হয়তো জানেও না যে প্লেসটা আছে। আর যাওয়ার সময় এরকম একটা অপূর্ব মানে কি বলবো ওয়াটারফলস আমরা দেখতে পাই, মানে কোনো রকম কিছু নেই তার মধ্যে। আর এখান দিয়ে যখন যাচ্ছিলাম তখন ড্রাইভারও বলছিল যে এইখানে নাকি ব্ল্যাক পান্থার, তারপর চিতা, এগুলো নাকি রাস্তার মধ্যে লাক ভালো থাকলে অনেকে দেখতে পাই। আর তোমরা দেখতে পাচ্ছ যত উপরে যাচ্ছি ঠান্ডা কিন্তু তত বাড়ছে, কারণ ওই দিনকে কিন্তু বৃষ্টি হয়েছিল, যে কারণে ঠান্ডাটা অনেক পরিমাণে পড়েছিল। আর যাওয়ার পরে ওয়েদারটা দারুণ ছিল, মানে জাস্ট দারুণ, কিছু বলার নেই। মানে এরকম একটা ভিউ যে দেখতে পাবো, মানে দার্জিলিংয়ে থেকে আমার অত শান্তি আসেনি, ইনফ্যাক্ট আমার কোনো জায়গা থেকে শান্তি আসেনি, এই জায়গাটা থেকে যা শান্তি এসেছে। আর এখানে দেখতে পাচ্ছ রুমগুলো কিন্তু খুব বেশি যে আহামরি সুন্দর তা না, কিন্তু থেকে অনেক শান্তি। এক পার্টেরটা ছিল কাঠের, আরেক দিকটা ছিল সিমেন্টের, আর একটা ঘরে 2টো করে বিছানা ছিল। ইনফ্যাক্ট এগুলো প্রত্যেকটা হোমস্টেতেই প্রায় এরকমই ছিল, আর আমাদের সুবিধাই হয়েছিল যার জন্য। আর 2টো করে বালিশও ছিল, ঢাকাও ছিল, ঠান্ডাও ছিল প্রচুর। আর আস্তে আস্তে কিন্তু এখানে আমি একটা কাটতে শুরু করেছিল, তারপরে কিন্তু কাটার পরে তোমাদেরকে আমি ভিউটা দেখাবো। আর বারে আমি তোমাদেরকে ভিউটা এই কারণে দেখাচ্ছি কারণ অসাধারণ লাগছিল। 2টো রাত বা 3টে রাত কাটানোর জন্য খুব শান্তির সাথে, নেটওয়ার্ক ছাড়া ওখানে ঘুমানোর জন্য দারুণ প্লেস, মানে সব দিক থেকে জায়গাটা দারুণ, আমি যাই বলবো কম হবে ওটার জন্য। ঠিক আছে, তারপরে আমি চা খেয়ে একটু ঘুরতে বেরোই। চলে এসেছি, এটা কোথায়, এটা ভুলে গেলাম জায়গাটার নাম, দিদিভাইকে জিজ্ঞাসা করে আসি, 1 সেকেন্ড। চটকপুর,
হ্যাঁ মনে পড়ে গেছে, দিদিভাইয়ের কাছে আসলাম না তার আগেই মনে পড়ে গেছে। জায়গাটার নাম হচ্ছে চটকপুর। আর এই যে পুরো ভিউ, আর এখানে এরকমই ছোট্ট 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 ঘর আছে, মানে হোমস্টেগুলো রয়েছে। তো দেখি উপর দিকে কি আছে। উপরে যাচ্ছি তত বেশি সুন্দর লাগছে, মানে এরকম ভিউ সত্যি মানে সত্যিই ভাবিনি। আর দারুণ জায়গা ছিল, জায়গাটা চটকপুর ছিল। তোমরা দেখে নাও কেমন হয়েছে ভিডিওটা। ও দেখতেই পারছো ওদিকে কি রয়েছে, ছোট্ট গাড়ি 4 চাকা। আর উপরে আছে আমি জানি না, ওইটা আমাদের হোমস্টে, মাথায় যে গ্রিন কালারের ওইটা। দেখি কি আছে, আমি জানি না কি আছে এখানে, আমি সত্যিই জানি না কি আছে। ওয়াও, এই দেখো কি সুন্দর চাষ হয়েছে। এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এইখানে যেখানে আমরা এসেছি, এখানে যেখানে আমরা এসেছি তো সেখানে এই দেখো, আর আগে যাওয়া যাবে না ভাই, পড়ে যাব। যেখানে এসেছি সেই জায়গাটা থেকে কাঞ্চনজঙ্ঘার পুরো ভিউ দেখতে পাওয়া যায়, কিন্তু কালকে রাত থেকে তোমরা সবাই জানো বৃষ্টি হচ্ছে, সেই কারণে এখানে কিন্তু মানে এখন দেখার চান্স খুবই কম। এতদিন কিন্তু পুরো ক্লিয়ার ছিল, আর ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ, মেঘ উঠছে। আর এইখানে তো আমি হাঁপিয়ে গেছি, যদিও দেখছি উপর দিকে কি আছে। এখানে বলছিল কি অনেক জোক আছে, ঠিক আছে, তো আমি চেষ্টা করছি উপর দিকে ওঠার। আমি জানি না কি আছে এদিকে রাস্তা দিয়ে, আমার মনে হয় উপর দিকে না যাওয়াটাই সেফ, কারণ আমি নামতে পারবো না, আমি একা আছি। ওই দিকটা কি আছে আমি বুঝতে পারছি না, ওইখানেও মনে হয় সবজির বাগান আছে। আমি নিচের দিকে পালাই, কারণ আমার ভয় করছে। এটাই হচ্ছে মেন রিজন। দেখি কার নিচের দিকে কি আছে, কারণ যত উপর দিকে উঠবো, আমি যদি পড়েও যাই আমাকে তো কেউ বাঁচানোর নেই, আমি ধূপ করে পড়ে যাব। তো এখানে আমি দেখো, এটা একটা হোমস্টে, সব থেকে বড় কথা না, সেই নবিতার বাড়ির মতো পুরো হোমস্টেগুলো কি সুন্দর, ও কি সুন্দর, ছোট ছোট পুরো। আর এই হলো পুরো ভিউ, ঠিক আছে, এটাই হলো ফুল ভিউ। আর আমাদের হোমস্টেটা ওইটা। আর এই দেখো মেঘ উঠছে, এগুলো সরে গেলে কিন্তু আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পেতাম। কোন দিক থেকে? এই দিক থেকে, এইদিকের ভিউটা বেশি সুন্দর। কি যে ঠান্ডা হাওয়া বইছে। আসো, ভয় পাচ্ছে আমাকে, যাবো পাশে, ভয়েস দিচ্ছি আজকে, এখানে ডাইরেক্ট ভয়েস দিচ্ছি। মজা পা। আমি আজকে একটা সুন্দর দেখে হোয়াইট কালার ওয়ান পিস পরে এসেছিলাম। আমি ভাবছি চটকপুরে বেশি ঠান্ডা হবে না, দার্জিলিংয়ের মতোই হবে। ও মা গো, তারপরে যে কি অবস্থা, এই যে আমি রেলে টিটির মতো এই জ্যাকেটটা পরে এখন ঘুরে বেড়াচ্ছি, কি ঠান্ডা এখানে। আবার নিচে আবার প্যান্টও পরেছি, কি অবস্থা। পুরে ছিল যেমন ঠান্ডা তেমনি হাওয়া, আর ওয়েদার ভিউ দারুণ ছিল। তোমরা কিন্তু অবশ্যই অফবিট জায়গাটায় যাওয়ার চেষ্টা করো, তোমাদের কিন্তু ছুটি দারুণ কাটবে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।